রূপাকে ফাঁসাতে গিয়ে যেভাবে পুলিশের হাতে ধরা খেল উর্মি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। উর্মি হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছে আর এটা জানতে পেরে পুলিশ আসে ঘটনা তদন্ত করতে। পুলিশ যখন জানতে চায় ঘটনাটা কিভাবে ঘটেছিল আর এর জন্য কে দায়ী, তখন উর্মি কোনো কিছু চিন্তা না করেই বলে রূপাই এসবের জন্য দায়ী। রূপা এসব কথা শুনে কান্না করতে করতে দীপাকে বলে, মা আমি কিচ্ছু করিনি। দীপা বলে, আমি জানি আমার মেয়ের কোনো দোষ নেই। এদিকে দীপ চিন্তা করতে থাকে তার মা কেন রূপা দিদিকে দোষারোপ করছে। মাই তো ইচ্ছে করে এসব করেছে। তারপর সূর্য পুলিশদের বুঝিয়ে শুনিয়ে বিদায় করে দেয়, কিন্তু পুলিশ বলে যায় তারা আবার আসবে সত্যিটা খুঁজে বের করতে। এমন সময় রূপা নিজেকে খুব একা ভাবতে থাকে। তারপর কাউকে কিছু না বলে সবার চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। রূপা যখন কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন সাক্ষ্য ও চারু গাড়ি নিয়ে রূপার সামনে পড়ে যায়। আর সাক্ষ্যদেব দ্রুত গাড়ি থেকে নেমে রূপার সামনে দাঁড়াতেই রূপা সাক্ষ্যকে জড়িয়ে ধরে বলে, পাপা আমি কোনো দোষ করিনি, বিশ্বাস করো পাপা। রূপার এসব কথা শুনে আর রূপাকে একা রাস্তায় দেখে চরম খেপে গিয়ে সাক্ষ্যদেব রূপাকে নিয়ে দ্রুত সূর্যর বাসায় চলে আসে এবং সবাইকে বলতে থাকে, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি আপনাদের কাউকে ছাড়ব না। তারপর চারু যখন কিছু বলতে থাকে তখন জয় বলে, চারু তুমি আমাদের কেউ না, তাই তুমি কোনো কথাই বলবে না। জয়ের কথা শুনে সূর্য জয়কে ধমক দেয়, কিন্তু সাক্ষ্যদেব আর নিজেকে ঠিক রাখতে না পেরে উর্মি এবং তার মা সহ সবাইকে শাসিয়ে চারু ও রূপাকে নিয়ে তার নিজের বাসায় চলে আসে। এদিকে উর্মি ভাবে সাক্ষ্যদেব তো বসে থাকবে না, কিন্তু আমি এখন কি করব। এদিকে সাক্ষ্যদেব রূপার কাছ থেকে পুরো ঘটনা জানতে পেরে পুলিশকে ফোন দিয়ে রূপাকে নিয়ে দ্রুত সূর্যর বাসায় চলে আসে। সাথে সাথে পুলিশও এসে পড়ে। পুলিশ দেখে উর্মি ও তার মা ভয় পেয়ে যায়। তারপর সাক্ষ্যদেব উর্মির ছেলে দীপকে ডেকে আনে পুলিশের সামনে আর বলে, এই বাচ্চা ছেলেটা যা বলবে আপনারা সে অনুযায়ী পুরো ঘটনা যাচাই করবেন। তারপর পুলিশ দীপকে প্রশ্ন করলে দীপ বলে, আমার মা আমাকে মারতে এসেছিল আর রূপা দিদি আমাকে বাঁচাতে মায়ের হাত থেকে দূরে সরিয়ে নিয়েছিল। মা ইচ্ছে করেই আগুনে পড়ে গিয়েছিল। দীপের কথা শুনে পুলিশ সহ সবাই অবাক হয়ে যায়। পুলিশ উর্মিকে বলে, তাহলে তো দেখছি আসল অপরাধী আপনি, তাই চলুন আমাদের সাথে থানায় যেতে হবে। তো বন্ধুরা, এভাবে যদি রূপাকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে উর্মি নিজেই ধরা খেয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।